আকাশের সীমানা পেরিয়ে মহাকাশে পৌঁছে গেছে এমন এক যান যা সেখানে বসেই শত্রুপক্ষের বুকে ছুঁড়ে মারে মারণাস্ত্র। না, এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, সত্যি এমন কিছু বানিয়ে ফেলেছে চীন। অর্থাৎ প্রকাশ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। এবার আর মেঘের আড়াল থেকে নয়, মহাশূন্য থেকে ছুটে আসবে এই অদৃশ্য ড্রাগন। জুহাইতে প্রদর্শিত নতুন এই যুদ্ধবিমান দেখে চক্ষু চড়ক গাছ আমেরিকা আর ভারতের। এই বিমানকে আটকাতে পারে এমন সাধ্য নেই কারো। নতুন যুদ্ধবিমানের নাম হোয়াইট এম্পারার বা শ্বেত সম্রাট। আবার চীনের বিমান বাহিনী এটিকে ভালোবেসে ডাকে বাইদি। এটি চীনের উচ্চাকাঙ্ক্ষী নানটিয়ানমেন প্রকল্পের অংশ। সবচেয়ে বেশি নজর কেড়েছে এর নকশা। যুদ্ধবিমানটি দেখতে বিশ্বের অন্য যে কোনো ফাইটার জেটের থেকে একেবারে আলাদা, যাকে ঘিরে সামাজিক মাধ্যমে তুঙ্গে জল্পনা কল্পনা। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পেরই প্রতীক মনে করা হচ্ছে একে। ইন্টিগ্রেটেড স্পেস এয়ার ফাইটার বিমানটি ছুটতে পারে শব্দের গতিতে। এতটাই কার্যকরী হওয়া সত্ত্বেও বিমানটির রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। এর ককপিটের গড়নও এটিকে আরও শক্তিশালী করে তুলেছে। সব মিলিয়ে অত্যন্ত শক্তিশালী এই টুইন ইঞ্জিন একক সিটার যুদ্ধবিমানের মাধ্যমে নতুন দিনের স্বপ্ন দেখছে বেইজিং। বেইজিংয়ের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাইদি নিয়ে সোজা মহাকাশে চলে যেতে পারবে পিএলএ। এরপর সেখান থেকে শত্রুর ওপর নিখুঁত নিশানায় হামলা চালাবে। একে ইন্টিগ্রেটেড স্পেস এয়ার ফাইটার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে ড্রাগনল্যান্ড। শ্বেত সম্রাটের মডেল তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না, যা চীনের মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাইদির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ককপিট। বিমানের ককপিট তৈরি হয়েছে অ্যারোনোমিক্স প্রযুক্তিতে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স ব্যবস্থাও এতে রেখেছেন বেইজিংয়ের প্রতিরক্ষা গবেষকরা। সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে বেশি গতিতে ওড়ার ক্ষমতার পাশাপাশি শ্বেত সম্রাটের রক্ষণাবেক্ষণ খরচও যৎসামান্য। যদিও দাবি করা হচ্ছে জুহাইতে প্রদর্শিত বিমানটি বর্তমানে একটি খসড়া মডেল পর্যায়ে আছে। ভবিষ্যতে এতে আরও উচ্চ পর্যায়ের প্রযুক্তি শামিল করতে পারে বেইজিং। এর নকশায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আক্রমণ শানানোর দক্ষতাও আছে। শ্বেত সম্রাটে আছে লেজার হাতিয়ার। বিমান থেকে অনায়াসে ছোড়া যাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ। খালি চোখে বা রাডারে এই দুই অস্ত্রের উপস্থিতি বুঝতে পারা অসম্ভব। শুধু তাই নয়, নবনির্মিত যুদ্ধবিমানটি স্টেলথ পর্যায়ের হওয়ায় একে মহাশূন্যে খুঁজে পেতেও বেগ পেতে হবে। বাইদির সাহায্যে শত্রুর গুপ্তচর উপগ্রহকেও নিশানা করতে পারবে চীন। ফলে ভূপৃষ্ঠের যুদ্ধ মহাশূন্যে পৌঁছে যেতে পারে। বর্তমানে বেইজিং ছাড়া অন্য কোনো দেশের কাছে ষষ্ঠ প্রজন্মের এই ধরনের যুদ্ধবিমান নেই। এমনকি অস্ত্র প্রতিযোগিতায় আমেরিকাকে পিছনে ফেলতেই ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান তৈরিতে হাত দিয়েছে চীন। তবে সেটি কবে প্রকাশ্যে আসবে তা স্পষ্ট নয়। বেইজিং পরপর নতুন যুদ্ধবিমান নিয়ে আসায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় উত্তেজনা তৈরির শঙ্কায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।